পাক হানাদারদের বিরুদ্ধে বিজয় যখন নিশ্চিত, তখন সেই ক্ষোভ থেকে যাদের মগজে মননে গড়ে উঠবার কথা নতুন বাংলাদেশ, তাদেরকে বেছে বেছে করা হয় হত্যা। এর নৃশংসতায় ব্যক্তিকেন্দ্রিক বিচার হয়েছে এবং হচ্ছে। তবে যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতে ইসলাম এখনো সক্রিয় স্বাধীন বাংলাদেশে। আর কদিন পরপরই ওরা নানা নাম মোড়কে মাথাচাড়া দিয়ে ওঠে, থামাবার চেষ্টা করে একটা স্বকীয় জাতিরাষ্ট্রের অসাম্প্রদায়িক অগ্রগতি। রিপোর্ট করছেন সাদাত হাবিবি সেতু। ডিসেম্বরের দিনলিপি বাংলার। ডিসেম্বর পাকিস্তানিদের বর্বরতার ইতি টানার মাস। ডিসেম্বর রক্তের দামে একটা অসাম্প্রদায়িক রাষ্ট্রের কাছে একটা সাম্প্রদায়িক, বর্বর আর ব্যর্থ রাষ্ট্রের পরাজয়ের দলিল। যে ভূখণ্ডে দেশ মানে মা, সেই বাংলার একের পর এক অঞ্চল শত্রুমুক্ত হতে শুরু করে ডিসেম্বরেই। প্রায় নিশ্চিত যখন পরাজয়, ঠিক তখনই নির্মম এক প্রতিশোধের পথে জেনারেল ইয়াহিয়া, তার সাথী জামাতে ইসলাম, জামায়াতের শীর্ষ নেতা গোলাম আজম ৭১-এর ১ ডিসেম্বর পাকিস্তান গিয়ে বৈঠক করে নরপিশাচ ইয়াহিয়ার সঙ্গে। রাওয়ালপিন্ডির এই বৈঠকে পরিকল্পনা হয় বুদ্ধিজীবী হত্যার। সেই পরিকল্পনা অনুযায়ী বুদ্ধিজীবী হত্যার দায়িত্ব নেয় পাকিস্তানি মেজর জেনারেল রাও ফরমান আলী আর জামাতের ছাত্র সংগঠন আল বদর বাহিনী। সাগর সাগর নদী নদী। বাংলাদেশে বিচার হয়েছে, হচ্ছে ৭১-এ পাকিস্তানিদের সাথী হওয়া যুদ্ধ অপরাধীদের, কিন্তু সংগঠন হিসেবে জামাতের অপরাধের বিচার হয়। কথা তো মিথ্যা নয়। ১৯৭৩ সালেই বঙ্গবন্ধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন করে পাকিস্তানি নরঘাতকদের বিচারের আওতায় এনেছিলেন। জামাতে ইসলাম সহ দেশীয় ঘাতকদের জন্য ছিল দালাল আইন, কিন্তু তারপরও নিষিদ্ধ হয়নি জামাতের রাজনীতি, বিচার হয়নি পাকিস্তানি নরঘাতকদের। শহীদ পরিবারে যে কাউকে আপনি জিজ্ঞেস করুন, তারা কিন্তু ১০০ জনের ভেতর ৯৯ জন কোনো নাম বলতে পারবে না, ব্যক্তির কথা বলতে পারবেন না। বলবেন পাকিস্তানিরা ধরে নিয়ে গেছে, রাজাকাররা নিয়ে গেছে, আলবদররা নিয়ে গেছে, জামাতের লোক ধরে নিয়ে গেছে। আমরা বলছি দ্বিতীয় ট্রাইব্যুনালটা পুনর্জীবিত করে পাকিস্তানি হাইকমান্ড সহ গণহত্যার যে বাহিনীগুলো, ঘাতক বাহিনীগুলো, জামাতে ইসলামী, রাজাকার, আলবদর, আল শামস, এদের বিচার দ্রুত আরম্ভ করতে হবে। না পাওয়ার এত অসংখ্য উদাহরণ আছে আমার মায়ের জীবনে, আমাদের জীবনে। সেইগুলো শুধু আমাদের থাকুক, সেই বেদনা আমরা সম্মানের সঙ্গে বয়ে বেড়াবো। কিন্তু আমাদের যে গৌরব, আমাদের জীবনের যে আত্মত্যাগের যে গৌরব, সেই গৌরব আমরা এদেশের প্রতিটি মানুষ, পৃথিবীর যেখানে থাকে বাঙালি, সকলের জন্য, সকলের সঙ্গে ভাগ করে এ জীবন কাটাতে চাই। তাই তো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর সামনে দাঁড়িয়ে আজও শহীদ বুদ্ধিজীবী সন্তানদের চোখের কোণে জল আসবে, ভিজে একাকার হবে এই বাংলার মাটি। আজও বাংলার আকাশ বাতাস তারি শোকে উদাস। সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা। কিনেছি বাংলা।